বাংলাদেশ তার ভবিষ্যৎকে নতুন করে বিদ্যুতায়িত করার জন্য একটা বিশাল পদক্ষেপ নিয়েছে। এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রকল্প নয়, এটা একটা জাতীয় স্বপ্ন, দেশের অর্থনীতি আর কোটি কোটি মানুষের জীবনযাত্রাকে বদলে দেওয়ার স্বপ্ন। চলুন এই মহত্ত্বাকাঙ্ক্ষী যোজনার গভীরে যাওয়া যাক। এই স্বপ্নের একটা নাম আছে ভিশন 2041। লক্ষ্য হল 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটা উন্নত আর উচ্চ আয়ের দেশে পরিণত করা। কিন্তু এত বড় অর্থনৈতিক অগ্রগতির জন্য সবচেয়ে জরুরি চালিকা শক্তি কোনটা? উত্তরটা একদম সোজা, নিরবচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ। আচ্ছা, এই স্বপ্নের জন্য বিদ্যুৎ লাগবেটা ঠিক কতটা? 2041 সালের মধ্যে প্রায় 60,000 মেগাওয়াট। মানে এখন দেশের যা উৎপাদন ক্ষমতা তার দ্বিগুণেরও বেশি। এই সংখ্যাটাই আসলে চ্যালেঞ্জটা যে কত বড় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু এই বিশাল লক্ষ্যে পৌঁছানোর পথে একটা মস্ত বড় বাধা আছে, আর সেটা হলো দেশের বর্তমান বিদ্যুৎ ব্যবস্থা। এটা একটা বিরাট চ্যালেঞ্জ, আর এটা মোকাবেলা করার জন্যই দরকার একটা মহাপরিকল্পনা। এই যে চার্টটা দেখছেন, এটাই আসল সমস্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। 2022 সালের হিসাবে বাংলাদেশের প্রায় 68% বিদ্যুৎ আসত প্রাকৃতিক গ্যাস থেকে। একটা মাত্র জ্বালানির ওপর এতটা নির্ভর করাটা কিন্তু দেশের জন্য একটা বিরাট ঝুঁকি, বিশেষ করে যখন দেশের নিজের গ্যাসের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে। এই নির্ভরতার ফল কি হতে পারে তা কিন্তু আমরা সবাই কমবেশি দেখেছি। একদিকে সিস্টেম লস, মানে উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই বিদ্যুৎ নষ্ট হওয়া, অন্যদিকে অদক্ষতা। আর এর সবচেয়ে বড় উদাহরণ হল 2014 আর বিশেষ করে 2022 সালের সেই দেশব্যাপী ব্ল্যাকআউট, যা পুরো দেশকে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে ডুবিয়ে রেখেছিল। 2014 সালের এই কথাটা শুনলে বোঝা যায় সমস্যাটা কতটা গভীর ছিল। এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই বিদ্যুতায়ন প্রকল্প শুধু অর্থনীতির জন্য নয়, দেশের কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এটা কতটা জরুরি, যারা এখনও ঠিকঠাক বিদ্যুৎ সেবা পায় না। তো এই বিশাল সংকট থেকে বের হওয়ার জন্য সরকার একটা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। চলুন দেখি সেই মহাপরিকল্পনাটা আসলে কী। এই সমাধানের একেবারে কেন্দ্রে আছে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান বা পিএসএমপি। এটা শুধু কয়েকটা নতুন বিদ্যুৎ কেন্দ্র বানানোর প্ল্যান নয়, বরং পুরো বিদ্যুৎ খাতকে ঢেলে সাজানোর একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ। এই পুরো প্ল্যানটাকে 5টা মূল স্তম্ভের উপর দাঁড় করানো হয়েছে। জ্বালানি আমদানি থেকে শুরু করে দেশের সম্পদের ঠিকঠাক ব্যবহার, শক্তিশালী গ্রিড তৈরি, নবায়নযোগ্য শক্তির প্রসার, এমনকি দক্ষ জনশক্তি গড়ে তোলা, সবকিছুই এর মধ্যে আছে। মানে একদম একটা 360 ডিগ্রি অ্যাপ্রোচ। এখন এই পরিকল্পনার বিশালতা বুঝতে চলুন কিছু সংখ্যা দেখি। প্রথম লক্ষ্য, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো। 2020 সালে ক্ষমতা ছিল প্রায় 23,500 মেগাওয়াট, আর 2025 সালের মধ্যেই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 33,500 মেগাওয়াট। শুধু বিদ্যুৎ বানালেই তো হবে না, সেটা সারা দেশে পৌঁছেও দিতে হবে। এর জন্য দরকার বিদ্যুতের মহাসড়ক, মানে ট্রান্সমিশন লাইন। তাই দ্বিতীয় লক্ষ্য হল এই লাইন প্রায় দ্বিগুণ করা। 2020 সালের প্রায় 7,000 কিলোমিটার থেকে বাড়িয়ে 2025 সালের মধ্যে 11,500 কিলোমিটারেরও বেশি করা। আর এই মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড় বা জাংশনগুলো হল সাবস্টেশন। এই প্ল্যানের সাবস্টেশনের সংখ্যাও 175 থেকে বাড়িয়ে 304-এ নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। এতে পুরো গ্রিডটা আরও অনেক বেশি শক্তিশালী আর স্থিতিশীল হবে। তো পরিকল্পনা তো অনেক হলো, কিন্তু বাস্তবে কাজটা কতটা এগোচ্ছে? চলুন এবার কিছু সত্যিকারের উদাহরণ দেখি, যা থেকে বোঝা যাবে এই মহাপরিকল্পনা শুধু কাগজেই আটকে নেই। একটা বড় উদাহরণ হল বিদ্যুৎ আমদানি। ভারতের ঝাড়খণ্ডে আদানির যে 1600 মেগাওয়াটের প্লান্ট আছে, সেখান থেকে বিদ্যুৎ আনার জন্য 104 কিলোমিটার লম্বা হাই ভোল্টেজ লাইন বসানোর কাজ কিন্তু শেষ। এখন শুধু সুইচ অন করার অপেক্ষা। কিন্তু জানেন তো, একটা সমস্যার সমাধান করতে গেলে প্রায় নতুন চ্যালেঞ্জ সামনে আসে। যেমন ধরুন জ্বালানির খরচ। আদানি প্রতি মেট্রিক টন কয়লার দাম চাইছে $400, অথচ বাংলাদেশ আশা করছে দামটা $250-এর নিচে থাকবে। এই দাম নিয়ে দর কষাকষি এখনও চলছে, যা বুঝিয়ে দেয় যে পথটা একেবারে মসৃণ নয়। তবে পরিকল্পনাটা কিন্তু শুধু আমদানির ওপর নির্ভর করে নেই। দেশের ভেতরেও নতুন প্রযুক্তি আনার একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে, আর সেটা হলো পারমাণবিক শক্তি। হ্যাঁ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথাই বলছি। এর ক্ষমতা হবে 2400 মেগাওয়াট। চালু হলে এটা একাই দেশের মোট বিদ্যুতের প্রায় 15% সরবরাহ করতে পারবে। ভাবা যায়, এটা বাংলাদেশের জন্য একটা নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। তো এত বড় পরিকল্পনা, এত কাজ হচ্ছে। এখন প্রশ্ন হল, ভবিষ্যৎ কি আসলেই বিদ্যুতের আলোয় ঝলমল করবে? চলুন সবটা মিলিয়ে একবার দেখি।
এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা চিত্র তুলে ধরে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবসময়ই দেশের সর্বোচ্চ চাহিদার চেয়ে বেশি থাকবে। মানে বাংলাদেশ এখন বিদ্যুতের ঘাটতির যুগ থেকে বেরিয়ে একটা উদ্বৃত্তের যুগে প্রবেশ করতে যাচ্ছে। সুতরাং পরিকল্পনাটা খুবই উচ্চাভিলাষী এবং কাজও চলছে পুরোদমে। কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, ভিশন 2041-এর স্বপ্নকে সত্যি করতে যে বিশাল অর্থনৈতিক আর লজিস্টিক্যাল চ্যালেঞ্জ সামনে আছে, বাংলাদেশ কি সেটা সফলভাবে পার করতে পারবে? এই উত্তরের ওপরই কিন্তু নির্ভর করছে দেশের আলোকিত ভবিষ্যৎ।